আকাশ সমান অভিযোগ নিয়ে আমিও হাসতে জানি, কারণ আমি নিজেকে ভালোবাসতে জানি। আমার মন সবসময় সব কিছুতে সহজভাবে নিতে পারে, কারণ আমি ক্ষমা করে ভুলে যেতে জানি। এভাবে যেন আল্লাহ আমার সামান্য মন খারাপকেও খুব সহজে ভালো করে দেন। তিনি আমাকে সবসময় অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখেন। সবসময় মনে রাখি, আমার কষ্ট পেলেও আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু নিউ ব্লগ। প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে কি কি রান্না বান্না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রতিদিন চেষ্টা করি আমার রান্না বান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু কিছু কিছু সময় ব্যস্ততার কারণে সবসময় রান্না বান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি রান্না করব মাটির পাতিলে গরুর মাংস। তাই সবগুলো মাংস ভালো করে ধুয়ে নিলাম। তারপর মাটির পাতিলের মধ্যে সবগুলো মাংস রেখে দিব। যা যা উপকরণ লাগে সব উপকরণ দিয়ে তারপর ভালো করে মাংসটা মেখে নিব। আমি আজকে মাংস মেখে রান্না করব, যার কারণে সব মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাংসগুলো ভালো করে মাখা হয়ে গেলে তারপর একটা মাটির ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। অন্যদিকে আমি চিংড়ি মাছ দিয়ে বরবটি আলু দিয়ে ভাজি করব, যার কারণে কুটে রাখা বরবটি আর আলুগুলো ভালো করে ধুয়ে নিব। যেহেতু কাজের আপা আমাকে সবকিছু কুটে বেছে দিয়েছে, আর আমি একদিকে ধুয়ে তারপর রান্না বসিয়ে দিব। বরবটি আর আলুগুলো ভালো করে ধুয়ে তারপর আমি গরুর মাংসটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু এখানে কোনো পানি ইউজ করি নাই, যার কারণে লেগে যেতে পারে। এরই মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। গরুর মাংসের মধ্যে যে আলুগুলো দিব সেই আলুগুলো ভালো করে ধুয়ে নিব। আলুগুলো 3-4 বার ভালো করে ধুয়ে তারপর আমি একটা পাতিলের মধ্যে রেখে দিব। আমি সব কিছু ধুয়ে রেডি করে তারপর রান্না বসিয়ে দিব। যা যা রান্না করব সব কিছুই রেখে দিলাম। সব কিছু রেডি থাকলে রান্না করতে খুবই সহজ হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এরই মধ্যে আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলার মধ্যে কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে চিংড়িগুলো আমি ভালো করে ভেজে নিব। সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর চিংড়িগুলো ভেজে নিব। যেহেতু গরুর মাংস রান্না করতে সময় লাগে, যার কারণে একটা চুলার মধ্যে আমি গরুর মাংস রান্না করছি, আর অন্য একটা চুলার মধ্যে আমি যা যা রান্না করব সবই রান্না করে ফেলবো। আমার চিংড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি চিংড়িগুলো একটা বাটির মধ্যে রেখে দিব। তারপর আমি বরবটি আর আলুগুলো ভেজে নিব। এখানে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়েছি। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে দিব। যতক্ষণ না বরবটি আর আলুগুলো ভাজা হয় ততক্ষণ ভেজে নিব। এরই ফাঁকে আমার গরুর মাংস কষানো হয়ে গিয়েছে। আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। সবগুলো আলু দেওয়া হয়ে গেলে তারপর ভালো করে আমি নেড়ে ছেড়ে দিব। ভালো করে নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ না মাংসের সাথে আলুগুলো কষানো না হয় ততক্ষণ মাংস আর আলুগুলো কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এর মধ্যে বরবটি আর আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব কুচি করা টমেটো। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। যা যা উপকরণ লাগে সব উপকরণ দিয়ে তারপর আমি ভাজিটা করে নিব। সব মশলা দেওয়া হয়ে গেলে পছন্দ মতো পানি দিয়ে দিব। আমি ভাজিটা তেমন শুকনা করব না, যার কারণে আমি একটু পানির পরিমাণ বেশি দিয়েছি। তারপর ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরই মধ্যে আমি গরুর মাংসটা একটু নেড়ে ছেড়ে দিব। ভালো করে নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিংড়ি মাছ দিয়ে বরবটি ভাজিটার মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার বরবটি ভাজিটা মোটামুটি হয়ে এসেছে। আর কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নেব। আমার গরুর মাংস তরকারিটা মোটামুটি হয়ে এসেছে। ভালো করে নেড়ে ছেড়ে তারপর আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। সব কিছু রান্নার ফাঁকে আমি ভাতও রান্না করে ফেলেছি। মোটামুটি আমার সব কিছুই রান্না বান্না শেষ। আমার সব কিছু রান্না বান্না শেষ হলে আমি টেবিলের মধ্যে রেখে দিব। রান্না বান্না শেষ হলে আমি এরই মধ্যে রান্নাঘরটাও গুছিয়ে নেব। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।